রাফসানা আচার খাইতেছে। আমাগো বাড়িতে নতুন মেহমান আসতেছে, আপনারা সবাই দোয়া করেন। এই যে দেখেন, এইখানে আমার দাদি শুয়ে রয়েছে, ঘরের ভিতরে গরম, না বাইরে বাইরে বইছে, বইসা থেওয়ারও নিয়ে গেছে, না বাইরে একটু শুইছে আবার। হ্যাঁ দাদি, তাইলে গরমে ঠেলাইছাও না ঘর থেকে? গরম লাগতেছে নাকি তোমার? হ্যাঁ, বাতাস আইছি। হ্যাঁ তাও হইয়া তো, এই আম গাছতলা আবার একটু সেহা আছে, আবার বাতাসও আসে যে দিক দিয়ে। বাতাস হয়েছি হয়েছি। ভাত খাইছাও না দুপুরে? খাইছি। 90 বছরের মতো বয়স হয়েছে। বালিশ, সেটা বালিশ নিয়ে হয়ে থাকবার পরে ফিরানে হয়ে রয়েছে আগেকার মানুষ। সবাই একটু দোয়া করেন, বয়স্ক মানুষ, আল্লাহ জানি ভালো রাখে। আমার নিকেও সবাই দোয়া করেন, আমার বাবুটা জানি সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ জানি ওরে ভালোভাবে আমারে দেয়। আপনারা সবাই আমার নিকে একটু দোয়া করেন, সন্তানরা জানি ভালো থাকে। ওইটা কি খাইলা? আমের আচার? আমের আচার খাইলেন না আমের করা জাল দিয়েছে? আমের করা এটা এত বড় বড় হয়েছে আম, ওগিনা চেনি দিয়া জাল দিয়া তাই খাইলাম, মনে চাইলো তাই করি, তাহলে একটু জাল দিয়া খাই। এবার তো গাছ আমি ধরলো না, যাও কটা আইছিল ঝড়িতে পড়ে গেল। ওই যাইছে জুপা, এই যে জুপা, ও এই যে এই জন্য কয়টা আছে, এই যে জায়গা। আচ্ছা না, ওই যে সাকির বাচ্চার ফ্যান খাওয়াইছাও না? এই যে এটা কি খাইছে নাকি? এটা যে বইটা বইটা খায়, মানে পেট পুট ফুলে রয়েছে। গরু আসলো বাড়ি, আজ 6-7 মাস হলো গরু নাই। এই যেটা আমার গরুর ঘর, গরু আবার কিনবো। গোয়াল ঘরে অনেক বড় একটা মুসুরি বানাইছি, এই যে পুরা ঘর জুইলে একটা মুসুরি বানাইছি নেট দিয়ে। 3000 টাকার মতো খরচ গেছে এই মুসুরিতে। গোয়াল ঘরে কোনো মশাই লাগে না, গরু রাত্রে একবার আরামে ঘুম পারে। উপরে সিলিং ফ্যান দেওয়া আছে। এই যে দেখেন, আমার বাড়ির সাথে হলো হাইওয়ে রাস্তা, কিন্তু আমাদের কপালটা খুব খারাপ, দুর্ভাগ্য। আমাদের এত সুন্দর বাড়িটা, মানে আমরা এখানে আর থাকতে পারবো না। আমাদের এই বাড়ির উপর দিয়ে নতুন করে রাস্তা হবে। রাস্তাটা এখন এই দিক দিয়ে নিতেছে, এটা খুব খারাপ লাগতেছে। অনেক বাড়ি ঘর এবং অনেক ফসলি জমি নষ্ট করতেছে। রাস্তাটা ওই দিক দিয়ে গেলে ভালো হইতো। ওই যেখানে মাটি ফেলাই দিচ্ছে ওই দিক দিয়ে আসবে। যে যেখানে থাকে সেইখানে তার কাছে ভালো লাগে, সেটা মনে হয় তার কাছে পৃথিবীর সবচেয়ে সেরা জায়গা, শ্রেষ্ঠ জায়গা। এখন আমাদের গ্রাম ছোটোকাল থেকে বড় হয়েছে এই বাড়িতে, বাড়ির প্রতি একটা মায়া, একটা ভালোবাসা কিন্তু থেকেই যায়। এই যে এখানে মাটি ফেলছিল রাস্তার, এই দিক দিয়ে এক সময় হওয়ার কথা ছিল, কিন্তু এখন আবার এই বাড়ির উপর দিয়ে নিতেছে। আর আগেকার রাস্তাটা দেখতেই পাচ্ছেন।
এই দিক দিয়ে যাই ওই যে একটা ব্রিজ, ওই দিক দিয়ে রাস্তা। আসলে রাস্তাটা যদি এদিক দিয়ে যাইতো আমাদের খুব ভালো হইতো, তাহলে আর বাড়িঘরটা ছাইরা যাইতে হইতো না।